মেয়ের মা। তবে আর বলছে কি, তার স্বামী ছেলে তাকে চলে গেছে, সাথে একটা মেয়ে আছে। আমি যদি তাকে বিয়ে করি ফ্রিতে মেয়েটাকে পেয়ে যাব, কোনো খাটাখাটনি করতে হবে না। সালা যেন 45 ইঞ্চি টিভির সাথে সাউন্ড সিস্টেম ফ্রি, পুজো অফার। এটা বলছি ভাই তুই কি করলি? এখানে হরকে হাওড়া স্বাভাবিক। তারপরে একটা মেয়ের বাবা, মানে মেয়ের বাবা তোকে বিয়ে করে? আরে ধর, ওর মেয়ের সাথে পাকা কথা বলতে এলো। ও আমিও মহা আনন্দে সেজে গুজে এখন মেয়ে দেখতে গেলাম। সেজে গুজে মেয়েটা পছন্দ হলো নাকি? হবে না মানে? হ্যাঁ, পৃথিবীতে যত ভালো ভালো গুণ আছে সবই মেয়েটার মধ্যে আছে। বল 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 বল। গায়ের রং কুচকুচে, কালে অন্ধকার দেখা যায় না, মাথার চুল নেই ন্যাড়া, বিউটি পার্লারে যাওয়ার দরকার নেই, চোখ দুটো টেরা। আমি যদি ডান দিকে তাকে ও বাঁ দিকে থাকে, আর আমি যদি বাঁ দিকে তাকে ও ডান দিকে থাকে। আর চেহারা যেন ছোটখাটো একটা হাতির মতো। সালা লন্ড্রিতে কাপড় কাচতে দিলে কেউ বলবে না কোনো মহিলার শাড়ি কাচতে দিয়েছে, সবাই বলে সার্কাসের তাবু। বুঝে গেছি ভাই, বুঝে গেছি, কিন্তু আমি ভাবছি তুই এইভাবে একা একা সারাটা জীবন কি করে কাটাবি বলতো চঞ্চল? সেই জন্য তো ফলো করতে করতে হাওড়া থেকে বাসে উঠলাম। হ্যাঁ। নব্য নন্দকুমার। আচ্ছা। বাসে একটা সুন্দরী মেয়েকে দেখলাম, সামনে দিয়ে না পেছন দিয়ে। ঠিক আছে, বাসে চলছে, আমিও মেয়েটাকে ফলো করছি। আচ্ছা। নন্দকুমার এলো, আচ্ছা। মেয়েটা নামলো না, ও। আমিও নামলাম না। আচ্ছা। হলদিয়া এলো, হ্যাঁ। মেয়েটা নামলো, আমিও নামলাম। আচ্ছা আচ্ছা। মেয়েটা রিক্সা স্ট্যান্ডে এসে রিক্সায় বসলো, আমিও রিক্সায় বসলাম। আচ্ছা। মেয়েটা রিক্সার সামনে, ওরে বাবা। আমার রিক্সা পেছনে। ওরে বাবা, মেয়েটা রিক্সার সামনে। ওরে রিক্সা থেকে নেবে একটু আগে যা না এবারে। আরে বলছি তো। কি? অবশেষে মেয়েটার বাড়ি এলো। ও ভগবান, ভাই তুই এতক্ষণেও কিছু বলতে পারলি না? দৌড়ে গিয়ে যেই মেয়েটাকে বললাম এক্সকিউজ মি, কিছু তো বললি। এই মাইরি গেল কোথায়? চঞ্চল তোর নিচে কি কি বললি সেটা বল। ওরে হ্যাঁ, আমি তো এতক্ষণ মেয়েটার পেছনটা দেখছিলাম, সামনে যে সিঁথিতে চওড়া করে সিঁদুর দেওয়া আছে সেটা তো খেয়াল করিনি। তারপর মেয়েটার জমদু তোদের স্বামী দরজা খুলে আমার ঘাটটা ধরে হিড় করে টানতে বললো, কি চাই ভাই? আমিও নিজের প্রাণ বাঁচাতে মেয়েটাকে দিদি বলে একটা প্রণাম করে হরকে হাওড়া। বুঝে গেছি, আমি বুঝে গেছি তোর না জীবনে প্রেম আর বিয়ে কোনোটাই হবে না, কিন্তু একটা উপদেশ দেবো, চেষ্টা চালিয়ে যাবো। হ্যালো হ্যালো, রঘুনাথপুর পুলিশ স্টেশন। সীমন্তনী স্পিকিং। আপনি কে বলছেন? দেখুন ম্যাডাম, আপনি আমাকে চিনবেন না, আমি শুভাকাঙ্ক্ষী বলছি আপনার। শুনুন, হোয়াট? কি বলছেন নাকি? আরে চঞ্চল শোন না, বলছি অনেক বেলা হয়ে গেল, এখন এই বটতলে আড্ডা মারলে না মা চেঁচিয়ে বাড়ি মাত করবে। চল চল ভাই চল। হ্যাঁ তাই ভালো, চল। ও কিরে রাজা, ওখানে ব্যাগ পড়ে আছে না? তাই তো, কিন্তু এখানে তো কেউ নেই, তাহলে তাহলে কার ব্যাগ বলতো না? এক কাজ করবি, ব্যাগটা খুলে দেখবি। এটা কি রে? জানিস না পরের ব্যাগ খুলে দেখতে নেই। একটা কাজ করি আমরা না, ব্যাগটা থানায় জমা দিয়ে দিই, যার ব্যাগ সে উপযুক্ত প্রমাণ দিয়ে দিয়ে যাবে। চলো। দাঁড়া রাজা। আরে দিদি ভালোই হলো, আমি তোর থানাতেই যাচ্ছিলাম। কোনটা থানার দিক আর কোনটা অন্ধকার দিক তা একটু বাদই প্রমাণ হয়ে যাবে। কিরে দিদি, তুই নাকি রাজাকে অ্যারেস্ট করার লেগে থানা থেকে এসেছিস? তুমি ঠিকই শুনেছো রানী, আমাদের কাছে খবর আছে রাজা ব্রাউন সুগার স্মাগলিং করে। কি বলছেন? কি বলছেন কি আপনি? সূর্যবাবু আপনার কি মাথা, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? দিদি পাগল হয়ে গেছিস তুই? আমি এখন কারো দিদি নই মিস্টার রাজা, আমি এখন একজন আইনের মানুষ। দিদি তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? একটু বাদই সেটা প্রমাণ হয়ে যাবে রানী। কি প্রমাণ করবি? কি প্রমাণ করবি তুই যে রাজা ক্রিমিনাল? আচ্ছা, দিদি হয়ে ভাই রাতে হাত করা পড়াতে তোর বিবেকে একটু বাঁধবে না রে? না, বাঁধবে না, কারণ প্রমাণ করেই আমি হাতে হাত করাটা পড়াবো। মা, সূর্যবাবু। ইয়েস ম্যাডাম। রাজা, তোমার ব্যাগটা খোলো। আরে আরে এই পুলিশ বাবু, রাজা তো বলছে রাজার ব্যাগটা লয় রে। দিদি তুই সব কেন করছিস বলতো? দেখ রানী, তোকে আমি একটা স্পষ্ট কথা বলে দিচ্ছি, রাজা আমার ভাই সেটা কিন্তু আমার ব্যক্তিগত সম্পর্ক, কিন্তু একজন পুলিশ অফিসার সবসময় আইনের কাছে আইনের পরিপন্থী, তাই আমার কাজটা করতে দে। চলে যা সূর্যবাবু।
স্যার স্যার আচ্ছা আমার কথাটা শুনুন স্যার স্যার প্রথমত এটা তো আমার ব্যাগই না, ব্যাগটা তো এখানে পড়েছিল। আরে দাঁড়িয়ে আছিস কেন, বল না। হ্যাঁ স্যার, আমরা আমি এখন রাজার সঙ্গে কথা বলছি চঞ্চল। তোমাকে যখন প্রশ্ন করব তখন তুমি তার উত্তর দেবে, কেমন? নাও রাজা, তোমার ব্যাগটা খোলো। স্যার আমার ব্যাগ আরে ব্যাগটা খোলো বলছি। এসব কি স্যার? আমি ম্যাডাম, প্রায় 1 কেজি মতো ব্রাউন না সুগার। না 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 এইবারে না এইবারে তোমরা কি বলবে? না, কি বলবে তোমরা? বিশেষ করে আমি কিচ্ছু জানি না, আমি কিছু দেখো দেখো ও পাগল হয়ে গেছে বলে আমি নাকি ব্রাউন ব্রাউন মা, ও মা তুমি চুপ করে আছো কেন মা? আমি 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 কিছু করিনি মা। বিশ্বাস করো আমি কিচ্ছু করিনি। ছি, 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 ছি। আমি স্বপ্নেও ভাবতে পারিনি যে এই দিনটা আমায় দেখতে হবে। আমার মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলতে তোর এতটুকু লজ্জা করলো না? না, ছেলেবেলা থেকে তোকে আমি এই শিক্ষা দিয়েছি রাজা। এই কেন করলি? বল কেন করলি এ কাজ? বল কেন করলি? বল কেন করলি? বল, বল, মাসি মাসি তোর কথা ভুলটো হচ্ছে রে মাসি। মু রাজা এসব কাজ করতে পারে লাই রে, মু বিশ্বাস করি লাই। তোমার বিশ্বাস অবিশ্বাসে কিছু এসে যাবে না রানী। আইন বিশ্বাস করে প্রমাণে, আর সেই প্রমাণ রাজার হাতেই আছে। আইন? কিসের আইন রে? আরে এই দিদি তুই বিশ্বাস করিস তোর ভাই তো এই কাজটা করতে পারে? মাসি তুই কিনে সবাইকে চিৎকার করে বলছিস লাই মু রাজা এই কাজটা করতে পারে লাই পারে লাই পারে লাই? রানী, আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে না ওকে পৃথিবীর আলো দেখিয়েছি জানিস। তোর চেয়ে অনেক অনেক বেশি যন্ত্রণা আমার হচ্ছে। আমার বুকটা ফেটে চৌচির হয়ে যাচ্ছে। আমার চোখে জল দেয় দেয়, আমি পাচ্ছি না। তা সত্ত্বেও আমি বলবো আমি কোনোদিন অন্যায়ের সাথে আপোষ করিনি, আজও করব না। বাহ, চমৎকার মা, চমৎকার। তুমি দিদিকে বিশ্বাস করতে পারলে, তুমি আমাকে বিশ্বাস করলে না মা। আমাকে একটু আমি তোর দিদিকেও নয়, তোকেও নয়, আমি বিশ্বাস করছি ওই জিনিসটাকে। ছি, 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 ছি। এতক্ষণে আমি বুঝতে পেরেছি কলেজে পড়াকালীন ড্রাগসের ব্যবসাটা তোর হাত দিয়ে হতো। শশী মাস্টার এটা দেখতে পেয়ে প্রতিবাদ করেছিলেন। আমার তো মনে হয় শশী মাস্টারের মৃত্যুর জন্য প্রত্যক্ষ না হলেও পরোক্ষভাবে তুই দায়ী। তুই কর, চুপ কর দিদি, একটু চুপ কর। আমি না তোমাদের কথাগুলো আর আমি শুনতে পারছি না, বিশ্বাস করো আমার কষ্ট হচ্ছে। তোমরা একটু চুপ করো না। আমি কি করে বোঝাবো আমি কিছু করিনি? আমি অভিমন্যুর মতন একটা চক্রপে ফেসে গেছি। বিশ্বাস করো আমি কিচ্ছু করিনি। আমি ক্রিমিনাল, আমি ক্রিমিনাল নয়, আমি ক্রিমিনাল নয়। রাজা 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 এই গোটা রঘুনাথ মুর বিশ্বাস করলো, মু বিশ্বাস করি লাই তুই এই কাজটা করছিস। এই মু মারা মুরুর কিরাটো খাই বলছি। এই মু তোর সামনে এসে দাঁড়ালাম তো বটে, দেখি দেখি এবার মুর বুকটো থেকে তোকে কে কেড়ে নিয়ে যেতে পারে। সামনে থেকে সরে যাও রানী, আইনকে আইনের কাজ করতে দাও। আইন? কিসের আইন রে? ইতো দিন হয়ে গেল শশী মাস্টার মশাইয়ের খুনিটাকে তো ধরতে পারলি নাই, আর এখন এসিস বুকটো থেকে মুর রাজাটাকে কেড়ে টলিতে। রানী, তোকে কিন্তু এবার আমি অ্যারেস্ট করতে বাধ্য হব পুলিশের কাছে বাধা দেওয়ার জন্য। আমার রানীর কিচ্ছু হবে না, আমার রানীর কিচ্ছু হবে না। রানী 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 শোনো না, শোনো না, বলছি তুমি চলে যাও, চলে যাও, সরে যাও এখান থেকে। আমি তোমার কোনো ক্ষতি হতে দিতে পারবো না। কি হলে হবে মুর সর্বক্লাই? রানী, রানী, তোমাকে আমার মোড়া মুখের দিব্যি দিলাম। চলে যাও, সরে যাও, চলে যাও, চলে যাও। এটা এটা তো কি দিব্যি দিলি রাজা? এছাড়া আর যে কোনো উপায় ছিল না রানী। মোদের ভালোবাসাগুলো কি হবে রাজা? ঠিকানায় পৌঁছবে না। মোদের
ওদের দেখার স্বপ্নগুলা আর পূরণ হবে না রানী। আর আর তোর মুখে দেওয়া এক চিমটা সিঁদুরটো রানী, রানী, হাত করা পড়ানো হাতে সিঁদুরে যে পড়ানো যায় না, যায় না রানী, যায় না। ওরে মা, জেলের মধ্যে না ছেলেটাকে এক মুঠ ভাত অন্তত দিবি তো। চুপ করো মা, চুপ করো, প্লিজ চুপ করো। সূর্য বাবু, Yes, madam. অ্যারেস্ট হিম। ব্রাউন সুগার স্মাগলিং করার অপরাধে আমরা তোমাকে গ্রেফতার করলাম রাজা। ইউ আর আন্ডার অ্যারেস্ট। শ্রীকৃষ্ণ ছেদের নলে আমার অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমর গিয়া ভ্রমর গিয়া শ্রীকৃষ্ণ ছেদের নলে আমার অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমর গিয়া ভ্রমরে কইও 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 ভ্রমর কৃষ্ণেরে বুঝাইয়া কইও 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 রে ভ্রমর কৃষ্ণেরে বুঝাইয়া মই রাধা মইরা যাই মোরে কৃষ্ণ হারা হইয়া রে ভ্রমর গিয়া ভ্রমরে ও ভ্রমর গিয়া ভ্রমর গিয়া ও ভ্রমর গিয়া। রানী, কোন অশুভ শক্তি তোমার আমার ভালোবাসার মাঝখানে বাধা হয়ে দাঁড়াতে পারবে না। রাজা, আমরা যাব যেখানে কোনো যাইনি নে সাহস করি। ডুবি যদি তো ডুবুক না কেন, ডুবুক সবই ডুবুক তরি, ডুবুক সবই ডুবুক তরি। আগে যদি জানতাম রে ভ্রমর যাইবারে ছাড়িয়া, আগে যদি জানতাম রে ভ্রমর যাইবারে ছাড়িয়া, মাথার কেশ দুই ভাগ করি রাখিতাম বান্ধিয়া হুমর গিয়া ভ্রমর গিয়া শ্রীকৃষ্ণ ছেদের নলে অঙ্গ যায় জ্বলিয়া রে হুমর গিয়া। Ha 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 ha.
মাঠে নেমে বাজি মাঠ